মুসলমানদের জানের শত্রু খালিদ বিন ওয়ালিদ ভয়ঙ্কর শত্রু বলে মুসলমানরা তাকে চেনে। ইসলামকে দাবিয়ে রাখতে তিনি কম চেষ্টা করেননি, তবে সত্যের বিরুদ্ধে তিনি আর পেরে উঠতে পারছিলেন না। সারাক্ষণ তার বিবেক ইসলামের আবেশে নাড়া খাচ্ছিল, মনের দরজায় উকিবুকি মারছিল ইসলামের আলোর সুষমা। ধীরে ধীরে তিনি সত্যের পথে প্রচণ্ডভাবে আলোড়িত হলেন, তাই তিনি গভীরভাবে ভাবতে লাগলেন। এদিকে ইসলামের বিরুদ্ধেও তিনি খুব পরিচিত নাম, সবাই তাকে লিডার হিসাবে মানে। এটাও যে অনেক বড় মর্যাদা, কিন্তু এটা তো মিথ্যার পথ। মিথ্যাকে তিনি আর মেনে নিতে পারছিলেন না। এদিকে সমাজের পাপ পঙ্কিলতা তার মনকে বিষিয়ে তুলল, তাই তিনি একদিন অস্থির হয়ে পড়লেন। এভাবে আর কতদিন? অসত্যের জীবন আর নয়। খালিদ শেষমেশ নড়েচড়ে উঠলেন। ইসলামকে কবুল করতে তিনি উদ্গ্রীব হয়ে পড়লেন। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে খালিদের মধ্যে পেরেশানি সৃষ্টি হলো। একদিন তিনি মদিনার পথে পা বাড়ালেন। মদিনা তখন অনেক দূরের পথ, তাতে কি নবীজির সাথে তাকে যে দেখা করতেই হবে। অবশেষে খালিদ বিন ওয়ালিদ ঠিকই মদিনায় গিয়ে পৌঁছালেন এবং নবীজির সাথে দেখা করলেন। বিলম্ব না করে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে খালিদ ইসলাম কবুল করলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামে দাখিল হওয়ার আগে নবীজিকে বললেন, হে দ্বীনের নবী, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার অনেক অপরাধ হয়েছে, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আজ আমি সত্য ও মিথ্যার তফাৎ বুঝতে পেরেছি, আর না বুঝে ইসলামেরও অনেক ক্ষতি করে ফেলেছি, মুসলমানের মনে অনেক কষ্ট দিয়েছি। আজ আপনি আমাকে মাফ করে দিন, এখনই আমাকে সত্য দিন গ্রহণ করার সুযোগ দিন। খালিদ এতদিন ছিলেন ইসলামের পরম শত্রু, দিনের আলো নির্বাপনে যার হাত ছিল স্বয়ংক্রিয়, সেই খালিদ এখন ইসলামের মহান সেবক হিসাবে পরিণত হলো। তার মতো একজন বীর পুরুষের ইসলাম গ্রহণে মুসলিমদের শক্তি আরো বেড়ে গেল। এদিকে মহাবীর খালিদের জন্য শুরু হলো আরেক ভিন্ন জীবন। এই জীবন সুন্দর ও সৌরভে ভরা। এই জীবন বেহেশতি আলোয় উদ্ভাসিত। দিন কায়েমের দীর্ঘ সংগ্রামে খালিদ রাদিয়াল্লাহু আনহু শামিল হলেন। ফলে কাফেররা আটকে উঠল, মুশরিকদের হৃদয় কম্পন শুরু হলো। হযরত খালিদের যে তরবারি ইসলামের ধ্বংসে ব্যবহৃত হতো, তা এখন দিন কায়েমের লড়াই শতগুণ দৃঢ়তার সাথে গর্জে উঠল। তার ক্ষুরধার তরবারির সামনে দাঁড়াতে কাফেররা আর সাহস পেল না। কাফেররা জানে খালিদের বীরত্ব কতটা ভয়ানক ও সুকঠিন। ইসলামে আসার পর তার তরবারি বহু মুশরিক ও কাফেরের মস্তক দ্বিখণ্ডিত করেছে, তাদের প্রচণ্ড আক্রমণ তছনছ করে দিয়েছে। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার জিহাদে অংশ নিলেন। সেই যুদ্ধে তার বীরত্ব সবাইকে অবাক করে দিল। একে একে 3 মুসলিম সেনাপতি সেদিন শহীদ হলেন। এতে মুসলিম সেনারা হতবিহ্বল হয়ে পড়লেন। তারা সবাই ঘাবড়ে গেলেন। চরম পরাজয়ের অন্ধকার সবাইকে আচ্ছন্ন করে ফেলল, কিন্তু নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। সাহসিকতার সাথে তিনি সেনাপতির দায়িত্ব নিলেন। এরপর খালিদের সুনিপুণ নেতৃত্বে মুসলিমরা শত্রু সেনাদের উপর বীরের মতো ঝাঁপিয়ে পড়ল। তার যুদ্ধ পরিচালনায় শত্রু শিবিরে নেমে এলো আমাবস্যা। ফলে শত্রুরা দিকশূন্য হয়ে পড়ল। যুদ্ধ করতে করতে একে একে খালিদের 7টি তরবারি ভেঙে গেল। তারপরও থামলেন না তিনি। প্রাণপণে লড়াই করে অগণিত শত্রু খতম করলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বুদ্ধি, অপরাজয় সাহস ও অমিত বীরত্বের কাছে হেরে গেল কাফের মুশরিকের দল। মুতায় নিশ্চিত পরাজয়ের হাত থেকে রেহাই পেল মুসলিম বাহিনী।